বাসা চেঞ্জ করতে যে আমার যে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনাও করি নাই। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে একটা সেট আমার পুরো ভেঙে গেছে, ডিনার সেটের কাপ, ফ্রিজ, কেটলি যেগুলো ছিল এগুলো পুরো ভেঙে গেছে। এই সেটটা বিশাল বড় ছিল, প্রায় 40-50 পিস ইয়ের মতো ছিল, এখানে বিশাল বড়। এটা হলো আমরা যে দোকান আছে সেখান থেকে, কোম্পানি থেকে উপহার দিছিল। তো এতবার এত বাসা চেঞ্জ করছে, কখনো এত জিনিস নষ্ট হয় নাই। এবার এই জিনিসটা নষ্ট হওয়ার পর ডিনার সেটটাই পুরো আমার শেষ হয়ে গেল, আমার আম্মার আর কি। তো আসলে খুব কষ্ট লাগতেছে, তো কিছু করার নাই। এটা লাস্ট গাড়িটা যখন আসে তখন ওরা এই গাফুলিতিটা করে। তো এই তো দেখতেই পাচ্ছেন বাসার যে অবস্থা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাসার, নতুন বাসার কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ চলে আসছি নতুন বাসায়। তো আজকে হলো সেপ্টেম্বরের 5 তারিখ। তো 1 তারিখে আমরা বাসা চেঞ্জ করছি। তো এই কয়েকদিন আসলে শেয়ার করতে পারি নাই, কারণ বাসা চেঞ্জ করা যে কত বড় একটা প্যারা সেটা আমরা সবাই জানি। বাসা চেঞ্জ করতে কি হয়, আর এইবারের মতো কষ্ট আর কখনোই হয় নাই বাসা চেঞ্জ করতে, যে কত বড় কষ্ট হয়েছে। তো এই তো আমি 1 তারিখ থেকে আজকে মানে 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত ভিডিও যতটুকু একটু একটু করে করছি সেটা আমি একটু একটু আকারে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো বাসার অবস্থা তো, হাল অবস্থা তো দেখতেই পেলেন যে কী অবস্থা ছিল। এটা যেদিন আসছি আমরা তার পরের দিন আসলে আমাদের মালপত্র আসতে আসতে মাগরিবের পর হয়ে গেছে। 2 ভ্যান দিয়ে নিয়ে আসছিল ওরা। তো আমাদের মালপত্র বেশি ছিল, আর হলো কষ্ট ওনাদেরও হয়েছে আমাদেরও হয়েছে, কারণ 7 তলা বাসা ছিল। এত বড় বাসা কিন্তু আমরা আজ পর্যন্ত কখনো নিইনি, কারণ লিফট আছে বিধায় কিন্তু নাও হয়েছে। কারণ আমার বাবা একটু অসুস্থ, উনি তো আর সিঁড়ি বাইতে পারবে না, তার জন্য বলতেছি লিফট আছে দোকানে মোটামুটি কাছাকাছি আছে, তাহলে নাও সমস্যা হবে না। আর বাসা রুমও বড় বড় আছে। আসলে একদিক দিয়ে মিলাইতে গেলে আরেক দিক দিয়ে হয় না, এরকম এই অবস্থা আর কি। তো এই জন্য কষ্ট অনেক বেশি হয়ে গেছে। তো আস্তে আস্তে গুছানো হচ্ছে, টুকিটাকি আরও গুছানো রয়ে গেছে। তো মোটামুটি প্রায় কমপ্লিট। তো তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে ওয়াইফাই কানেক্ট দিতে 3 তারিখ হয়ে গেছিলো, ওনারা দেয় নাই। আসার পরের দিনই বলছে যে ওয়াইফাইটা কানেক্ট করে দেওয়ার জন্য। তো 3 তারিখে সন্ধ্যায় এসে দিয়ে গেছে। তো এটা হলো গত কালকের দুপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তর ভিডিও। যে নাস্তা সকালে উঠে আমি ফ্রাইড রাইসের মতো একটু ভাত করে খেয়ে নিছি। এটাই নাস্তা ছিল আমাদের সবারই। আম্মা বলছিল খিচুড়ি রানবে, তো আমি বলতেছি আম্মা খিচুড়ি রান দিয়েন না আজকে সকালে, ডিম ভাজি করে ফ্রাইড রাইসের মতো ভাত ভাজি করে ফেলেন। প্রত্যেক দিন মানে খিচুড়িটা ভালো লাগে না, সবজি খিচুড়ির মধ্যে আপনার সবজিটা দিলেই ভালো লাগে। তো এই তো নাস্তা করে ফ্রিজটা একটু মুছে নিলাম। ফ্রিজটা এখানে রেখেছিলাম, এখানে কিন্তু ফ্রিজের কোনো ইয়ে নেই, সুইচ লাগানোর অপশন নাই। তো এখানে একটা ছোট জায়গা আছে, ফ্রিজ এখানে রাখলে দেখতে ভালো লাগবে। তো এই বোর্ডটা লাগাইছিল পরশুদিন রাতে। তো লাগাইছে যখন তখন মানে যে ফ্রিজের যে সুইচটা আছে না, ওইটা ওই বোর্ডের ভিতরে মানে সেট হয় না মনে হয় ভালো করে। তা আমি আর খেয়াল করিনি, কারণ আমার শরীর খুবই অসুস্থ ছিল, মানে পা ফুলে গেছিলো পুরো। তো আমি শুয়েছিলাম, তো আমার খেয়াল করে নাই। তো আর পরের দিন 3টার সময় আমার হঠাৎ করে কেন যেন মনে হয়েছিল যে ফ্রিজটা একটু চেক করে দেখি। তো চেক মানে খুলে দেখি যে ফ্রিজে কোনো মানে নর্মাল ঠান্ডা বা কোনো সাউন্ড নেই। আর আমার নর্মালের না এরকমই, এটা লাইটটা নষ্ট। তো একটা কাণ্ড হয়েছিল, যেদিন আমরা বাসা চেঞ্জ করি ফ্রিজের ভিতরে ডিম ছিল, সব বাইর করছে আমার আম্মা, ডিম বাইর করে নেই। 11টার মতো ডিম ছিল, সবগুলো ডিম ভেঙে মানে কি হাল অবস্থা হয়েছিল যে মানে একটার পর একটা সমস্যা। এইবার বাসা চেঞ্জ করতে অনেক ঝামেলা হয়ে গেছিলো। তো এই আর কি। তো আমি ফ্রিজটার লাইনটা আবার দিলাম, এখানে একটা ছোট আমাদের সকেট আছে, ওইটা লাগাইয়া তো ঠিক করে দিছি আর কি। আমি আপাতত এইভাবেই চলুক। তো একটু মুছামুছির কাজ করতেছি, কারণ এখনও ধুলাবালি আছে, একটু একটু মুছে তো রাখতেই হবে।
তো কাজকর্ম করতে হবে, রান্নাবান্নাও করতে হবে। তো এগুলো করতে করতে এখন প্রায় 12:30 একটার মতো বেজে গেছে। বাজার নিয়ে আসছে। তো মাছটা আমি কেটে নেব। পাঙ্গাস মাছটা কিন্তু বেশ বড় ছিল। তো আম্মা বলতেছে তুই পারবি, আমি বলতেছি না আমি কেটে নিই, পারবো দেখি। কারণ আমার আম্মা মাছ কাটতে গেলে সোজা হয় না, বাঁকা বাঁকা হয়ে যায় পিস করতে গেলে। তাই মাছগুলো কেটে নিব, কারণ ভিডিও করার সময় করতে পারবো না মাছ কাটার সময়, যেহেতু আমি হাত দিয়ে মুখ ক্যামেরা ধরে ভিডিওটা করি। তাই আমি বললাম যে মাছগুলো কেটে নিই। তো ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় এই ধরনের ব্লগগুলো দেখতে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ দেখি ইদানিং ভিডিওতে এই সমস্ত কথা সবাই বলে, কিন্তু একটা লাইক দিতে মনে অনেকেরই কষ্ট হয়ে যায়। আর মানে ওয়াচ টাইম তো পূরণ করেই না, বরং 2 থেকে 3 মিনিট দেখে একটা কমেন্ট করে চলে যায়। তো দেখতে আমিও কিন্তু সবার ভিডিও সবসময় লাগিয়ে যে মোবাইল ধরে রাখি সেটা কোনো কথা না। আমি অন্তত যখন কারো ব্লগ আসে বা দেখি, আমার দেখতে ভালো না লাগলেও আমি কিন্তু মোবাইলটা চালিয়ে রেখে যাই, যে থাক ওয়াচ টাইমটা পূরণ হোক। কমপক্ষে 6-7 মিনিটের ভিডিও যদি 15-16 মিনিটের ভিডিও হয়, তো অন্তত কমপক্ষে না হলেও 6-7 মিনিট একটা ভিডিও চলুক, সে কাজটা আমি করে দিই। তো এই তো এদিক দিয়ে আমার মাছগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পেলেন। তো কেটে ধুয়ে পরিষ্কার আমি কেটে দিছি মাত্র, আম্মা ধুয়ে নিছে। তো এখন রান্না বসাবো। তো আমাদের সবারই আজকে কয়েকদিন অ্যালার্জি, বেশিরভাগ আমার আর আমার আম্মারই। ওনার চোখের সমস্যা একটু অ্যালার্জি, কারণ ওনার চোখে লেন্স বসাইছে, আর আমার চুলকানিটা খুব বেশি বেড়ে গেছে। তো কচুরমুখী আছে, তো কচুরমুখী দিয়ে রানবো না। মেয়েরাও বাসায় নেই, ওর খালামণির বাসায় বেড়াইতে গেছে। তো আমি এদিক দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব, আর এদিক দিয়ে লাউ রান্না করতেছি আম্মা পাঙ্গাস মাছের মাথা দিয়ে। তো এটা একটু শেয়ার করলাম, এটা আম্মাই বসায় দিছিল। তো আমি শুধু মাছটা ভুনা করবো আর কি, যেহেতু টাটকা মাছ ভাজি করব না, কষিয়ে রান্না করব। অল্প একটু পেঁয়াজ দিয়ে ঝোল করে কষিয়ে রান্না করব, হয়ে যাবে। আমরা 4 জন মানুষ শুধু। তো এই আর কি আজকের রান্না বান্না। আসলে খুব শরীরটা খুবই অসুস্থ এই সময়, বাসা চেঞ্জ করা, যেহেতু আমি এত পরিশ্রমের কাজ করিও নাই, তারপরেও কিন্তু কম পরিশ্রম হয় নাই। সকাল থেকে সে সন্ধ্যা পর্যন্ত হাঁটা চলা হয়েছে। আর ওদিন একটা ঘটনাও ঘটছে, আমরা সারাদিন কিছুই খাইনি। সকাল 7টার সময় যা একটু নাস্তা খেয়ে আসছিলাম ওই বাসা থেকে, তারপর সারাদিন কিছুই খেতে পারিনি এখানে। কারণ আমার বাবা তো আসলে উনি মুরব্বী মানুষ, উনি আমার সাথে নতুন বাসায় চলে আসছে। আমি 9টা-10টার দিকে এই বাসায় চলে আসছি। আম্মা বলছে তুই চলে যা, তুই যা রান্না বান্না করে ফেলিস যদি পারস, আর তাহলেই হবে না। তাই আমি বলছি আচ্ছা আমাকে দিয়ে দিন, আমি বলছিলাম। তো সব কিছু কিন্তু ঠিকই সকালবেলা বার করে রাখছি, যেগুলো রান্না করব, যেমন চাল অল্প একটু, তারপর মুরগির মাংস, আমি এটাই আপাতত রান্না করব। কিন্তু দেখা গেল ওনারা গ্যাস আর মানে যে মাংস চাল ডালের যে ইয়েটা ছিল সেটাই একদম লাস্ট গাড়িতে আনছে। তো আর কিছু খাওয়া হয়নি, কারণ আমিও নিচে যাইতে পারি নাই, 8তলা থেকে নামবো, করব। তো শুকনো খাবার ছিল, ওইটা খাইছি। তো এদিক দিয়ে মাছটা কষিয়ে মাছের মশলাটা কষিয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। 2টা পেঁয়াজ আমি হালকা একটু পাটায় বেটে নিছি, এইভাবে দিলে একটু ঝোলটা ঘন হয় মাছে। আর হলুদ মরিচ জিরার গুঁড়া রসুন বাটা লবণ এগুলো দিয়ে দিছি, দিয়ে মাছের মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তো এটাই আর কি, আসলে কি। আর আমি একটু করে 1 তারিখ থেকে ভিডিওগুলো আমি ধারণ করছি, কারণ এখনও একেবারে মোবাইল ধরে কাজ করা, ঘরের কাজ করা, তারপরে রান্না বান্না ভিডিও করা একটু প্যারা হয়ে যায়। তো ভাবলাম যে যতটুকু পারি এতটুকু করি, আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি। এই তো নতুন বাসায় চলে আসছি, তো ভালোই লাগে আসলে। একটা নতুন জায়গায় গেলেন আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার কাছে এটা ভালো লাগে, বাসা চেঞ্জ করে নতুন বাসায় গেলে মানে অন্যরকম একটা ফিল আসে। আর এই বাসাটা খুব খোলামেলা, আগের থেকেও বাতাস প্রচুর, যেহেতু দক্ষিণ সাইডে আমাদের পড়ছে, সামনের সাইড পাশে নদী আছে, খুবই ভালো লাগে, বাতাস থাকে সব সময়, এই আর কি। তো এই তো আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি অ্যাড করে দিছি। তো ঝোলটা একটু ঘন হলে তারপর নামিয়ে ফেলবো।
তো আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই মাসে কে কে নতুন বাসায় উঠছেন বা চেঞ্জ করছেন আমাকে জানাবেন। আরেকটা কথা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, কারণ ইদানিং দেখতেছি যে কিছু কিছু আপুরা ভিডিওতে এসে বলে যে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমাকে করেন। এটা বলতে হয় নাকি? ও আবার ওদের ভিডিওতে গেলে দেখি যে ওদের অন্তত 2000 3000 সাবস্ক্রাইব আছে। তো ওরা তো জানে, ওরা তো আমাদের থেকেও অভিজ্ঞ বেশি। তো ওরা চ্যানেলে যায় কেন বলে? যদি বলতেই হয় তাহলে কমিউনিটিতে এসে একটু ইঙ্গিত দিলেই কিন্তু বোঝা যায়। আর সাবস্ক্রাইব করলে কিন্তু সাথে সাথে সাবস্ক্রাইব আপনি করে দিবেন, আমি করে আসবো, সেটা কিন্তু সমস্যা, সেটা জানি না। অন্তত অপেক্ষা করি 1-2 দিন। এখানে তো নিয়ম আছে যে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো এই তো হয়ে গেছে আমার তরকারিটা। তার মাঝে আমি একটু শরবত করে খেয়ে নিছি, কারণ শরীর অনেক জ্বালা যন্ত্রণা করতেছে ইদানিং। মনে হচ্ছে যে শরীরে শুধু আগুনের ধোঁয়া বাইরে এরকম লাগে। বয়স দিতেও আমার কষ্ট হয়, মানে ভালো লাগে না কথা বলতে। শরীর অনেক দুর্বল, অনেক টায়ার্ড। যেহেতু এটা আমার শেষ মান্থ চলতেছে, আল্লাহর রহমতে হয়তো সামনের মাসে ডেলিভারি ডেট দিছে ডাক্তার। তো যাব 7-8 তারিখে যাব, যেয়ে দেখে আসব ডাক্তার। তো এই তো একটু শরীরটা একটু হোক। তো শরবত বানিয়ে এখন খেয়ে নিচ্ছি। একটু ঠান্ডা পানি দেবো, অল্প একটু দিব ঠান্ডা পানি, বেশি দিব না। আমার মেয়েরা বাসায় নেই, বাসা পুরো খালি। তো এবার বাসা চেঞ্জ করতে আমার এত ক্ষতি হবে বা এতগুলো জিনিস নষ্ট হবে সেটা কখনো কল্পনাও করি নাই। তো যাক, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, সেটা নিয়ে মন খারাপ করে তো কোনো লাভ নেই। তো আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে, প্রায় 13 মিনিটের ভিডিও হয়ে গেছে। প্লিজ আপনারা একটু সময় নিয়ে দেখবেন। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে এটা সন্ধ্যার দিকে। তো আজকে আর কিছু খাইতে ইচ্ছে করতেছে না, তাই বললাম যে একটু রং চা খাই। আর রং চাটা তো আমার পছন্দটা সবাই জানেন। তো কালারটাও খুব সুন্দর আসছে চার। তো আমি চা খেয়ে নিচ্ছি। তো আমার আম্মা আবার রং চা পছন্দ করে না, আমি রং চাটা খেয়ে নিব এখন। তো আজকে এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটু সাপোর্ট আমার অনেক বেশি উপকারে আসবে। আমিও আছি, আপনাদের পাশে থাকবো।